আসসালামু আলাইকুম আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব গভর্নর এবং ক্যামশাফট কিভাবে কাজ করে এবং কিভাবে এটা ফিটিংস করতে হয়, আর এগুলো নষ্ট হয়ে গেলে কি কি সমস্যা আসতে পারে। তো প্রথমত ওই যে দেখুন, আমি যে ক্যাম্পে হাত দিয়েছি, এখানে যে হাত রেখে আমি যে জায়গাটি দেখতেছি, এখানে আমাদের যে টাপিট আছে, টাপিটকে এটা কিন্তু ধাক্কা দেয়। তো টাপিটে এটা ধাক্কা খেয়ে তখন আমাদের রকারের সাথে গিয়ে এই ধাক্কা অ্যাডজাস্ট হয়ে রকার কাজ করে। তো এখানে যদি একটা ক্ষয় থাকে আবার এক জায়গা যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের রকার সেট নষ্ট করে ফেলবে। দেখবেন যে আপনি আপনার রকার যত অ্যাডজাস্টিং করবেন তারপরে ওটা ফাঁক হয়ে যাবে, এরকম সমস্যা দেখাবে। তো ওই রকম দেখবেন এখানে ক্যাম্পশাফট খুলে এই যে ক্যাম্প যে জায়গাগুলো আছে, এখানে 3টি ক্যাম্প আছে একটি শাফটের মধ্যে, 3টি জায়গা দেখবেন। আর এই যে আমি যে ক্যাম্প দেখতেছি, এই জায়গাটি হচ্ছে কি আমাদের তেলের কন্ডিশন। এখানে যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন স্টার্ট নেবে না, মিসফায়ার দিবে এবং এমনকি অতিরিক্ত তেল খাবে এখানে যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় বা এটা ক্ষয় হয়ে যায়। তো এটা কিভাবে হয় যে এখানে সুচালু থাকে, যদি চ্যাপটা হয়ে যায় তাহলে বুঝবেন এটা নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে কি আমাদের ক্যাম্পশাফটের সেই বিষয়গুলো। তো সাদা ধোয়া, আপ ডাউন, তেল খাওয়া এখান থেকেই আসে। তো এখন আমরা এই ক্যাম্পশাফটটি ফিটিংস করব। তো এটা ফিটিংস করার সময় অনেক সময় আমরা কি করি, আমাদের দ্রুত করার জন্য আমরা এটা উল্টো লাগিয়ে নিই, যে প্রিমিয়াম নাম্বারটি দিয়ে দেই ভিতরের দিকে। তখন আমরা টাইমিং সেটিংস করার সময় আমরা নাম্বার খুঁজে পাই না। তো আমরা যখন ফিটিংসটি করব, এই যে দেখুন এই নাম্বারটি নিচের অংশে থাকবে। এই যে আমাদের এটা দেখে আমাদের ক্যাম্প সাইড দিয়ে, যে জায়গা দিয়ে আমাদের ক্যাম্প, ওই জায়গা দিয়ে আমাদের নাম্বারটি থাকবে প্রিমিয়ামের। তো আমরা এখন এই প্রিমিয়ামটি এখানে ফিটিংস করব। তো আপনাদেরকে দেখাবো। তো এটা ফিটিংস করার জন্য আমাদের একটা সিলিন্ডারের প্রয়োজন হয়। সিলিন্ডার হলে সবচাইতে আরামদায়ক ফিটিংস করা যায়। তো এখন আমরা এই ক্যাম্পশাফটটি এখানে ফিটিংস করব। তারপরে আমরা চলে যাব গভর্নরের কাছে। গভর্নরের বিষয়ে আপনাদেরকে দেখাবো কি কি সমস্যা হতে পারে। তো এই যে দেখুন আমি ক্যাম্পশাফটটি ফিটিংস করতেছি। তো আপনারা একদম কি করবেন, প্রিমিয়ামের যে নাশ আছে এই নাশের সাথে একদম ভালো করে রেখে দিবেন, যাতে বাহিরের দিকে বেশি বের না হয়ে যায়। বের হয়ে গেলে কিন্তু আবার প্রিমিয়ামটি একটু ভিতরের দিকে বেশি চলে যাবে। যাতে সব প্রিমিয়ামের দাঁতগুলো একসাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, এভাবে ফিটিংসটি করবেন। এই যে দেখুন আমি যে ফিটিংস করেছি একদমই নাশ বরাবর রেখে দিয়েছি, আপনারা ঠিক এইভাবেই রেখে দিবেন। তো ইঞ্জিনের কাজ হচ্ছে গিয়ে ভাই, যদি আপনি সব কিছু পারফেক্টভাবে ফিটিংস না করতে পারেন তাহলে কিন্তু আপনার এটা দীর্ঘস্থায়ী হবে না, অল্প দিনেই নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনে নানান ধরনের সমস্যা আসবে। তো আমি এই যে ক্যাম্পশাফটটি এখানে ইনস্টল করেছি, এটা হচ্ছে গিয়ে আমি উপরের অংশে আমাদের যে বড় একটা হ্যামার আছে ওইটা দিয়ে এক চাপ দিয়েছি সমান রেখে, যাতে ফুলে না যায়। তো আপনারা ঠিক এইভাবেই তুলে নেবেন যাতে কোনো অংশে ফুলে না যায়, এভাবেই কাজটি করবেন। হয়তো কাঠের টুকরা দিয়ে আপনারা হাতুড়ি দিয়ে তুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এই ফাইবারটি খুলে নিচ্ছি আমাদের গভর্নর প্রিমিয়ামের। তো এটার মেইন বিষয় হচ্ছে এটার বল জড়ে যায়। তো এখানে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো যেটা কেউ আপনাদেরকে এখনও দেখায় নাই। এই ফাইবারের নাটগুলো ঢিলা হয়ে গেলে, এটা 20 HP 25 HPর ফাইবারের নাট বেশিরভাগ ক্ষেত্রে ঢিলা হয়ে যায়। তো এটা জীবনেও ঢিলা হবে না আপনি কি কাজ করলে। তো আগে আমরা এই ফাইবারটি খুলে নেব, কারণ এই ফাইবার চেঞ্জ করতে হবে, কারণ এই ফাইবারটি নষ্ট হয়ে গেছে, বল জড়ে যায় দ্রুত। তো আমরা এই ফাইবারটি খুলে নেব, খুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে এখানে কি কাজটি করলে আপনার কখনোই এই ফাইবার নাটগুলো ঢিলা হবে না এবং ফাইবার কখনোই খুলে পড়বে না। তো এটা প্রত্যেক 20 HP 32 এবং 28 25 HP এইগুলো ইঞ্জিনে বেশি ঢিলা হয়ে যায়। তো যদি আপনার এটা ঢিলা হয়ে যায়, তো এই যে নাটগুলো দেখতেছেন এই নাট কিন্তু একটু লম্বা সাইজের আপনারা কিনে আনবেন, এনে এখানে একটি নাট মেরে দেবেন। আগে বল্টু বের করে নেবেন, এদিকে আপনার 2 থেকে 3 সুতা, তারপরে ভিতরের দিয়ে 3টি বল্টু মেরে টাইট করে নেবেন। দেখবেন যে জীবনেও আপনার এই ফাইবার ঢিলা হবে। তো যাদের এরকম ঢিলা হয়ে যায় আপনারা এই কাজটি করতে পারেন, একটু লম্বা সাইজের বল্টু কিনে নিয়ে আসবেন, এনে আপনারা ভিতরের দিকে একটি নাট মেরে 3টি নাট মেরে দিবেন। দেখবেন যে আর জীবনেও আপনার ফাইবার ঢিলা হবে না। তো আশা করছি এই ভিডিওতে কিছু হলেও আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।